নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে বিভাগ ক এর। ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করার উত্তরটা হবে লিনিয়াস, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ। প্রদত্ত কোন প্রাণী গোষ্ঠীতে বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে ডায়াফ্রাম উপস্থিত? উত্তরটা লিখবে ম্যামালিয়া, অপশন ডি। পরবর্তী দেখো 3 দাগের। বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখাটি হলো, উত্তরটি হবে বায়োনিক্স, অপশন বি। পরবর্তী দেখো 4 ডিএনএ তে উপস্থিতি শর্করাটি হলো, উত্তরটা লিখবে ডিঅক্সিরাইবোজ। তোমাদের কমেন্ট বক্সে একটা প্রশ্ন রাখলাম, ডিএনএ এর সম্পূর্ণ নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। আরো একবার বলি, ডিএনএ এর সম্পূর্ণ নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা হলো, উত্তরটা লিখবে এরেনকাইমা, অপশন এ। 6 দেখো বৃহৎতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো, উত্তরটা লিখবে সেন্ট্রোজোম, অপশন সি। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। 8 দাগ বৃক্কের অবতল খাঁজটিকে বলে হাইলাম, অপশন এ। 9 দাগ দেখো ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম লেখো, উত্তরটা লিখবে ডিওডিনাম, অপশন সি। 10 দেখো সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট টিকা হলো, উত্তরটা লিখবে বিসিজি, অপশন ডি। তারপরে দেখো 11 দাগে অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী ইমিউনোগ্লোবুলিনটি হলো, উত্তরটা লিখবে আইজিই, অপশন সি। পরবর্তী দেখো 12 দাগের অ্যান্টিবডি অবস্থিত, উত্তরটা লিখবে প্লাজমাতে, অপশন বি। তারপরে দেখো 13 দাগের যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় তাদের বলা হয় মেগাথার্মাস, অপশন এ। পরবর্তী দেখো কি আছে 14 দাগের পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলে, উত্তরটা লিখবে এ ও বি উভয়, অর্থাৎ কয়লা আর পেট্রোলিয়াম। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে রেট্রিয়াস খাদ্য শৃঙ্খল, অপশন বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে, একটি বাক্যে উত্তর দাও। একে আছে কোন প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত? উত্তরটা লিখবে কন্ড্রিচাইটস। পরটা দেখো 2 দাগের সিলোমযুক্ত একটি পর্বের নাম লেখো, উত্তরটা লিখবে অ্যানিলিডা পর্ব। 3 দেখো প্রোটিনের তাপন মূল্য কত? উত্তরটা লিখবে 4.0 কিলো ক্যালোরি পার গ্রাম। 4 দেখো মানবদেহে প্লীহার অবস্থান লেখো, উত্তরটা লিখবে পাকস্থলীর বাম দিকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5 শ্বসন তাপমোচী না তাপগ্রাহী প্রক্রিয়া? উত্তরটা লিখবে তাপমোচী প্রক্রিয়া। 6 দেখো পিজিএলডি এর পুরো নাম কি? উত্তরটা লিখবে ফসফোগ্লিসারল ডিহাইড। আশা করি দেখে নিয়েছো। পরটা দেখো 7 এইডস রোগটি কোন ভাইরাসের সংক্রমণে হয়? উত্তরটা লিখবে এইচআইভি। তারপরে দেখো 8 দাগে কোন মাছের লার্ভার বিকাশ আলোতে ভালো হয়? উত্তরটা লিখবে ইলিশ মাছের লার্ভা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, 1 দাগে ব্যাকটেরিয়া যে রাজ্যে অন্তর্গত তা হলো, মনে রাখ। 2 দেখো কলার কোষ, উত্তরটা হবে হ্যাঁ কলার কোষগুলি মাছের আঁশের মতো দেখতে হয়, তাহলে কি এটা লিখবে কলার কোষ। পরটা দেবে 3 দাগের HCl এর ক্ষরণ করে পাকস্থলী কোষ। 4 দেখো চিংড়ির শ্বাসগ্রন্থ হলো ফুলকা। 5 দেখো এডিস মস্কির দংশনের মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায়। 6 দেখো উত্তরটা লিখবে খাদ্যজাল। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। 1 দাগেরটা হবে ডি, 2 এরটা হবে জি, 3 এরটা হবে এ, 4 এরটা হবে বি, 5 এরটা হবে সি, 6 এরটা হবে ই। পরবর্তী দেখো সত্য মিথ্যা, 1 এরটা হবে ভুল, 2 একটা হবে ঠিক, 3 একটা হবে ঠিক, 4 একটা হবে ঠিক, 5 এরটা হবে ভুল, 6 এরটা হবে ভুল। আশা করি দেখে নিয়েছো, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, এবার দেখবো প্রশ্ন মান হচ্ছে 2। 1 হচ্ছে ট্যাক্সন কাকে বলে? উত্তরটি দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই লিখবে
অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্যারাগ্যাস্ট্রিক গহ্বর কি? দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের লিখে দিয়েছি। দেখো উত্তরটি, হাইড্রার দেহে কেন্দ্রে অবস্থিত একটি গহ্বর যা খাদ্য পরিপাকে সাহায্য করে। এটি গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত থাকে এবং পরিপাক এনজাইম নিঃসৃত করে। তাহলে উত্তরটি এখান থেকে অবধি লিখবে। আশা করি দেখে নিয়েছো, আমি বলে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো ভাজক কলার দুটি কাজ লেখো। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, সমস্ত বিষয় তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো উত্তর, ভাজক কলার কাজ। দেখো ভাজক কলার কাজ মোট 4টি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 4 দাগের প্লাস্টিক কত প্রকার ও কি কি? উত্তরটা দেখো 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। আরো একবার বলি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর এটা হচ্ছে লিউকোপ্লাস্ট। পরটা দেখো দ্বিসংবহন কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর, দ্বিসংবহন কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে, হিল বিক্রিয়া কি? দেখো প্রশ্ন উত্তর, দেখো হিল বিক্রিয়া দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের সবাত শোষণের রাসায়নিক সমীকরণটি লেখো। দেখো রাসায়নিক সমীকরণটি দেখো লিখে দিয়েছি, আমি একটু আন্ডারলাইন করে দিলাম। আশা করি তোমরা সমীকরণটি দেখে নিয়েছো। এটা কিন্তু প্লাস, হ্যাঁ। পরটা দেখো 8 দাগের হলোজাইক পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো পুষ্টির নামগুলি মোট 5টি দেওয়া আছে, পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কোষ প্রাচীরের দুটি কাজ লেখো। উত্তরটি দেখো, কোষের আকার ও আকৃতি বজায় রাখা, 2 হচ্ছে কোষকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন দেখো অগ্নাশয় দুটি কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো অগ্নাশয়, অগ্নাশয়ের কাজ। দেখো অগ্নাশয় এর কাজ এখান থেকে এফডি লিখবে, এখান থেকে এফডি। পরবর্তী দেখো কি আছে, আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো তোমরা এখান থেকে 2টি পয়েন্ট দেবে, একটা আর একটা। পরবর্তী দেখো 13 দাগের অ্যান্টিজেন কি? দেখো উত্তর, দেখো অ্যান্টিজেন এখান থেকে এই অবধি লিখবে। পরীক্ষা যদি বৈশিষ্ট্য আসে তাহলে বৈশিষ্ট্য এটা দেবে। পরবর্তী দেখো 13 দাগের এমএমআর কি, এর পুরো নাম কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো এমএমআর কি, তারপরে দেখো ফুল ফর্মটা দেখাই। দেখো এমএমআর ফুল ফর্ম, মিজেলস, মামস, রুবেলা। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 14 দাগের ম্যালেরিয়া রোগের উপসর্গ লেখো। উত্তরে দেখো জ্বর, কাঁপুনি, মাথা ব্যথা, বমি, বমি ভাব। পরবর্তী দেখো 15 দাগের বিশ্ব খাদ্য সংকটের দুটি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, তোমরা এখান থেকে 3টি পয়েন্ট দেবে। পরবর্তী দেখো কি আছে, দেখো প্রশ্ন। পরবর্তী দেখো কমেন্সালিজম কি? দেখো উত্তরটি এখানে লিখে দেওয়া আছে। 2টি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে একটি প্রজাতি উপকৃত হয় কিন্তু অন্য প্রজাতি উপকৃত বা ক্ষতিগ্রস্ত কোনোটাই হয় না। উত্তরটি এখান থেকে এফডি লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বাস্তুতন্ত্রের জীবজ
বাস্তুতন্ত্রের জীবজ শর্তাবলীর নাম লেখো। উত্তরটা লিখবে উৎপাদক, খাদক আর বিয়োজক। পরবর্তী দেখো বিভাগ ঘ এর প্রশ্নগুলি কি আছে। একে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে পর্বে দেখা যায় দেখে নাও। দেখো এক দাগে প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও, উত্তরটা দেখো। পর্ব আর উদাহরণ দেওয়া আছে। এটা হচ্ছে পলিফেরা আর উদাহরণ হচ্ছে স্পঞ্জ। তার বি হচ্ছে নিডারিয়া, এটা হবে হাইড্রা উদাহরণ। সি হচ্ছে টিনোফেরা, আর হচ্ছে সি গুজবেরি। তারপর হচ্ছে একাইনোডার্মাটা, এটা হচ্ছে তারা মাছ। ই হচ্ছে পলিফেরা, এর উদাহরণ হচ্ছে স্পঞ্জ। পরবর্তী দেখো অথবা দিয়ে হুইটেকারের ৫ রাজ্য শ্রেণীবিন্যাস সংক্ষেপে বর্ণনা করো। দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি। ৫টি রাজ্যের শ্রেণীবিন্যাস তোমরা অবশ্যই ছক করে পড়বে। পরবর্তী দেখো ২ দাগের তরল মোজাইক মডেল অনুযায়ী কোষ পর্দার গঠন বর্ণনা করো। তারপরে দেখো কি আছে, হায়ালোপ্লাজম কি, উত্তরটি দেখো। দেখো হায়ালোপ্লাজম, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বিভিন্ন প্রকার সরলস্থায়ী কলার কাজ লেখো আর স্ক্লেরাইট কি, দেখো উত্তর। প্রথমে দেখো প্যারেনকাইমা কলা, প্যারেনকাইমার কাজ। তারপর দেখো কোলনকাইমা কাজ, দেখো কোলনকাইমার কাজ। তারপরে দেখো স্ক্লেরেনকাইমার কাজ, দেখে নাও ৩টি আছে। পরবর্তী দেখো কি আছে, স্ক্লেরাইট কি, দেখো স্ক্লেরাইট কি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে ৩ দেখেন সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো আর ফ্লোয়েম লোডিং কি, দেখো ২টি প্রশ্নের উত্তর। দেখো সালোক সংশ্লেষের তাৎপর্য, দুটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ফ্লোয়েম লোডিং কি, দেখো উত্তরটি। দেখো ফ্লোয়েম লোডিং, এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো অথবা দিয়ে রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে লেখো আর মুক্ত সংবহন কাকে বলে, উত্তরটি দেখো। দেখো রক্ততঞ্চন প্রক্রিয়ার পর্যায়সমূহ, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, মুক্ত সংবহন কাকে বলে, দেখো মুক্ত সংবহন, এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী দেখো মানব দেহে পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নোক্ত অংশগুলি চিহ্নিত করো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো মানব দেহের রেচনতন্ত্রের চিত্র, দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই চিত্রটা ভালো করে আঁকবে, দেখো তার উত্তর। পরবর্তী দেখো অ্যান্টিবডির গঠন লেখো আর টিকাকরণের দুটি গুরুত্ব লেখো, দেখো উত্তর। দেখো অ্যান্টিবডির বৈশিষ্ট্য, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো অনাক্রমিত সাহায্য করে একটি কোষ হচ্ছে শ্বেত রক্তকণিকা আর একটি অঙ্গের নাম হচ্ছে প্লীহা। তাহলে এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্ন উত্তর, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ৬ দেখো শক্তি প্রবাহের পর্যায়গুলি বর্ণনা করো আর বন ধ্বংসের দুটি কারণ লেখো, উত্তরটি দেখো। দেখো প্রশ্নটি, এখান থেকে লিখবে উত্তর। এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো পপুলেশন বৃদ্ধি নিয়ন্ত্রণকারী শর্তগুলির সম্বন্ধে লেখো আর কমিউনিটি কি, দেখো
প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো কমিউনিটি বা সম্প্রদায় বলতে কি বোঝো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।